নবীজি মাথা আসমানের দিকে উঠাইলেন এবং দুই চোখ নয়ন করে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি ইউসুফকে দেখলে জান্নাতের আবার সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছে। আমার নবীজি আল্লাহ তোরা হয়ে গেলেন যে আসমানের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে এবং প্রত্যেকটা দরজার ভিতরে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এক একজন ফেরেশতা এক এক ভাবে ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা এই মুহূর্তের ভিতরে যারা নামাজের উপর ভিতরে আসো, ও ব্যক্তিরা তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক আজকে মাফ করে দিয়েছে। রাত বড় ফজিলতের রাত, আমলের রাত, গুনাহ মুক্তির জন্য মাফ চাওয়ার রাত। চাইতে হবে, রাত্রে জাগরণ করতে হবে, আর কেন্দ্রে কেন্দ্রে চোখের পানিগুলো আমাদের ফুরা দিতে হবে। চোখের পানি ফলাইতে হবে। চোখের পানির এত দাম আর এত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন সৃষ্টি করার পর জমিনটা বড় কাঁপতে শুরু করলো, কম্পমান হয়ে গেল। যখন কাঁপতে কাঁপতে ঢোলাঢুলি করলো, আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর জমিনের ভিতরে রাখলেন। জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বললেন, মালিক, জমিনটা নড়াচড়া করলো, পাহাড়ের দ্বারা জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহ তো জানতে চাই পাহাড়ের থেকে বড় শক্তিশালী কোন জিনিস তোমার কাছে আছে, সৃষ্টি আছে? আল্লাহ পাক বললেন, ফেরেশতা আছে। পাহাড়ের থেকে বড় শক্তিশালী প্রাণী আল্লাহ সৃষ্টি করেছি, তার নাম হলো লোহা। ফেরেশতারা বললেন, ও মালিক, লোহার চেয়েও কোনো শক্তিশালী বস্তু আছে? বলে, হ্যাঁ আছে। আমি আল্লাহ পাক পাহাড়ের চেয়েও শক্তিশালী লোহা বানিয়েছি। লোহার থেকে শক্তিশালী আমি আল্লাহ পাক এই জমিনের ভিতরে আগুন সৃষ্টি করেছি। ও ফেরেশতারা, আল্লাহ পাক বললেন, এর চেয়েও কোনো শক্তিশালী কোন জিনিস আল্লাহ তুমি সৃষ্টি করছো? আল্লাহ পাক বললেন, আছে। ও ফেরেশতারা শোনো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক আগুনের থেকে বড় শক্তিশালী পানি সৃষ্টি করেছি। অন্যরা আমাদের ভিতরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আরেকটা মনে একটা জিনিস আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, যাহা দুনিয়ার কোনো বস্তু নাই। আমার বান্দাদের ভিতরে, উম্মতে মুহাম্মাদের ভিতরে কোন ব্যক্তি যখন দান করে, ডান হাত দ্বারা বাম হাতও জানে না, এমন একটা দানের ওজন এত পাল্লা ভাই যে পাহাড় শক্তি, আগুন, পানি, বাতাসের থেকেও আল্লাহ পাকের কাছে বড় শক্তিশালী। আমার নবীজি মাথা আসমানের দিকে উঠাইলেন এবং দুই চোখ নয়ন করে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি ইউসুফকে দেখলে জান্নাতের আবার সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছে। আমার নবীজি আল্লাহ তোরা হয়ে গেলেন যে আসমানের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে এবং প্রত্যেকটা দরজার ভিতরে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এক একজন ফেরেশতা এক এক ভাবে ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা এই মুহূর্তের ভিতরে যারা নামাজের উপর ভিতরে আসো, ও ব্যক্তিরা তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক আজকে মাফ করে দিয়েছে। রাত বড় ফজিলতের রাত, আমলের রাত, গুনাহ মুক্তির জন্য মাফ চাওয়ার রাত। চাইতে হবে, রাত্রে জাগরণ করতে হবে, আর কেন্দ্রে কেন্দ্রে চোখের পানিগুলো আমাদের ফুরা দিতে হবে। চোখের পানি ফলাইতে হবে। চোখের পানির এত দাম আর এত মূল্য।
পৃথিবীর জমিন সৃষ্টি করার পর জমিনটা বড় কাঁপতে শুরু করলো, কম্পমান হয়ে গেল। যখন কাঁপতে কাঁপতে ঢোলাঢুলি করলো, আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর জমিনের ভিতরে রাখলেন। জমিন নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বললেন, মালিক, জমিনটা নড়াচড়া করলো, পাহাড়ের দ্বারা জমিনটা স্থির হয়ে গেল। আল্লাহ তো জানতে চাই, পাহাড়ের থেকে বড় শক্তিশালী কোন জিনিস তোমার কাছে আছে, সৃষ্টি আছে? আল্লাহ পাক বললেন, ফেরেশতা আছে। পাহাড়ের থেকে বড় শক্তিশালী প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার নাম হলো লোহা। ফেরেশতারা বললেন, ও মালিক, লোহার চেয়েও কোন শক্তিশালী বস্তু আছে? বলে, হ্যাঁ আছে। আমি আল্লাহ পাক পাহাড়ের চেয়েও শক্তিশালী লোহা বানিয়েছি। লোহার থেকে শক্তিশালী আমি আল্লাহ পাক এই জমিনের ভিতরে আগুন সৃষ্টি করেছি। ও ফেরেশতারা, আল্লাহ পাক বললেন, এর চেয়েও কোন শক্তিশালী কোন জিনিস আল্লাহ তুমি সৃষ্টি করছো? আল্লাহ পাক বললেন, আছে। ও ফেরেশতারা শোনো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক আগুনের থেকে বড় শক্তিশালী পানি সৃষ্টি করেছি। অন্য রাওয়াতের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, আরেকটা মনে একটা জিনিস আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, যাহা দুনিয়ার কোন বস্তু নাই। আমার বান্দাদের ভিতরে, উম্মতে মুহাম্মাদের ভিতরে কোন ব্যক্তি যখন দান করে, ডান হাত দ্বারা বাম হাতও জানে না, এমন একটা দানের ওজন এত পাল্লা ভারী যে পাহাড় শক্তি, আগুন, পানি, বাতাসের থেকেও আল্লাহ পাকের কাছে বড় শক্তিশালী। আর আপনার আমাদের ভিতরে আছে, আমার কোন বান্দা যখন চোখের পানি এসে আমার ভয়ে কাঁদবে, আমি আল্লাহ পাকের বান্দারে, আমি আল্লাহ পাকের বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, চোখের পানি এত মূল্য, এক ফোঁটা চোখের পানির দ্বারা আমি আল্লাহ পাকের জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে যায়। চোখের পানির বড় দাম, এত মূল্য চোখের পানি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী পয়গম্বর আল্লাহ পাকের দাসত্ব করেছেন, স্বীকার করেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, কান্নাকারি করেছেন। তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ভাবে আমার আপনার নবীদের মধ্যে আমার একজন নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদছেন যে কান্নার এত দাম, তামাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, কান্না এক পাল্লায় রাখা হয়, দাউদ আলাইহিস সালামের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানির ওজনটাই বেশি ভারী। সুবহানাল্লাহ, এত কাঁদছেন একজন জলিলুল কদর পয়গম্বর। তামাম দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, কত ভারী হবে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত দাউদ আলাইহিস সালামের চোখের পানি এবং তামাম দুনিয়ার মানুষের চোখের পানি চেয়ে তো পয়গম্বর নূহ আলাইহিস সালামের চোখের কান্নার পানি আর অনেক ভারী। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এত কাঁদছেন, ওনার পানি এত আল্লাহর কাছে মর্যাদা পাইছে, এত দামি যে তামাম পৃথিবীর মানুষের চোখের পানি চেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের চোখের পানি চেয়ে বেশি ভারী হয়। ভারী অর্থে মানে মূল্য, এত কত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন তারাকে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, এরপরে তামাম দুনিয়ার মানুষের চোখের পানির কান্নার আওয়াজ যত ভারী হবে, তার চেয়ে আমাদের পূর্ব আদম আলাইহিস সালাম যত কান্না কাঁদছেন, এই সমস্ত পয়গম্বর তামাম দুনিয়ার মানুষের কান্নার চেয়ে আদম আলাইহিস সালামের কান্নার চোখের পানি সব থেকে বেশি ভারী, বেশি ভারী। আল্লাহ পাক তাদেরকে কি দিছে? তারা পয়গম্বর হয়ে কাঁদছে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ ছিল না, তারা বেগুনাহ ছিল। তারা যদি এত কান্না কাঁদতে পারে,
কারণ যতগুলো জীবনে আমরা গুনাহ করেছি গুনার পরে স্মরণ করো আমি আল্লাহ পাকের কাছে কাঁদত যদি বান্দা একবার চোখের পানি জমিনের ভিতরে ফেলাইতে পারো এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাকের জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। এত চোখের পানির দাম এমন একটা রাত সামনে যে রাতে আমাদের কান্নার প্রয়োজন আছে কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। সহবতে সালেহ তোরা সালেহ কুনাল সহবতে তালের তোরা তালে কুনাল সৎ সঙ্গ সর্বনাশ অসৎ সঙ্গ সর্বনাশ। তার মানে আমার আপনার সহবত এবং চলাফেরা ভালো মানুষের সাথে হওয়া দরকার। যাদের সাথে চলাফেরা করলে যাদের সাথে উঠা বসা করলে জীবনটা পরিবর্তন হয় নামাজওয়ালা হওয়া যায় ইমানদারের সাথে থাকলে ইমানওয়ালা হওয়া যায় নামাজওয়ালার সাথে থাকলে নামাজওয়ালা হওয়া যায় ওলিয়াদের সাথে থাকলে ওলিয়া হওয়া যায়। এমন একটা জীবন আমাদের দরকার আছে না নাই? তার মানে জীবন পরিবর্তন করতে হলে আমাদের ভালো মানুষের বিকল্প নাই। চোর বাটপার বটপার লুচ্চা গুন্ডার সাথে থাকলে মানুষ খারাপ হয়ে যায় লুচ্চা হয় বটপাটা বাটপার হয়। তার মানে এখান থেকে বলা যায় আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ও দুনিয়ার মানুষেরা খারাপ কাজের দিকে যাও না। যদি গুনার কাজ করো তাহলে আল্লাহ পাকের দরবারে তওবা করো তওবা নসুহা করো। এমন পাপ করছো ও বান্দার জীবনে পাপ করবো না এমন গুনাহ করছি গুনার জীবনে করবো না এমন মদ খাইছে জীবন মদ খাইতাম না এমন মানুষে খুন করেছে আর খুন করবো না রক্তপাত ঘটাইছে আর রক্তপাত ঘটাবো না। আল্লাহ ওই সর্বরে রাতে আমাদেরকে মাফ করে দাও নিষ্পাপ মাসুম বাচ্চা হও কবরের ভিতরে দাও আল্লাহ পাক জান্নাত কবরের ভিতরে দান করবে। এমন জীবন আমাদের দরকার আছে আল্লাহ পাক সবাইকে এমন জীবন দান করে। মুসলমান ভাইরা একটার পরে একটা যদি আমরা আমলের কথা বলে শুনতে যাই আর যদি আমল করতে যাই আমলের বিকল্প নাই। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহকে চাওয়া আল্লাহকে স্মরণ করা আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রাত সব বাড়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আসেন সব বাড়াতে এমন একটা বরকতময় রাত যে রাতে প্রথম আসমান আসার পরে মানুষদের ডেকে ডেকে বলেন আলা মুস্তাগফির আলা মুস্তাগফির। আমার বান্দাদের মধ্যে এমন কোন বান্দা আছো যেই বান্দার গুনাহে জর্জরিত আমি আল্লাহর কাছে চাও মাফ চাও আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ। যে ব্যক্তি আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। এরপরে কোন ব্যক্তির রিজিকের প্রয়োজন অথবা অটাকার মধ্যে আছে রিজিকের বড় কষ্ট আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে চাও ফারসুকহু। যে ব্যক্তি রিজিকের তালাশে বের হওয়া গভীর রজনীতে উঠো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক তাকে রিজিকে পরিপূর্ণতা দান করব। তার মানে আল্লাহর কাছে যা চাওয়া যাবে আল্লাহ পাক তাই দান করবেন। আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য সবে বরাতের রাত করো বরকতপূর্ণ রাতের বিকল্প নেই। আমার নবীজি বলেন প্রথম আসমানের দরজার ভিতরে নয় জান্নাতের প্রথম দরজার ভিতরে ফেরেশতা নামদার ডাকতে বলে ও ফেরেশতা ডাকতে বলে ও বান্দারা তোমার জন্য বড় সুসংবাদ আজকে রাতের জন্য সুসংবাদ তোমার জন্য দরজা খোলা। যেই ব্যক্তিরা আজকে রাত্রে সিজদার ভিতরে পড়া তার এই সর্বরাতে রাত্রে নামাজের দরকার নামাজ পড়ে বলে কান্নার দরকার। তৃতীয় নম্বরে জান্নাতের ফেরেশতা ডাকতে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে সুসংবাদ সুসংবাদ গ্রহণ করো বান্দা। যেই ব্যক্তিরা আজকে নামাজের ভিতরে দণ্ডায়মান আর দরজার ভিতরে ফেরেশতা দণ্ডায়মান ডাকতে বলে দুনিয়ার মানুষেরা শোনো এই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তিরা আজকে রাত্রে বসে বসে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াতের ভিতরে মশগুল জান্নাতে আর এক দরজার মধ্যে দণ্ডায়মান ফেরেশতা ডেকে ডেকে বলো মানুষেরা শোনো ওই ব্যক্তির জন্য বড় সুসংবাদ যেই ব্যক্তি আজকে রাত্রে বসে বসে আল্লাহর জিকিরের ভিতরে মশগুল। একটা
তোমাদের জন্য বড় সুসংবাদ, আজকের গভীর রজনীতে যারা এই ব্যক্তিগুলো ধরো হাত উঠাইয়া দোয়া করতেছে তামাম দুনিয়ার মৃত্যু ব্যক্তির জন্য, যারা আমলে সালেহ করেছে, মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা শাহাদাত বরণ যারা করেছে, তাদের জন্য যারা আজকে দোয়া করছো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য বড়ই খুশির খবর। এর জন্য দোয়া করার দরকার, সেটা নামাজ। আর এক জান্নাতের গেটের ভিতরে বান্দা মান ফেরেশতা ডাকতে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, সবে বরাতের রাত, ফজরের রাত, আজকে ওই সমস্ত ব্যক্তির জন্য বড় সুসংবাদ, যেই ব্যক্তিগুলো সিজদার মধ্যে পড়ে কোরআন তিলাওয়াতের মধ্যে বসে তাসবিহ হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তারা কান্দে, ওই কান্নাওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের বড় খুশখবরি। তার মানে হলো এত বরকতপূর্ণ রাতের ফজিলতের রাত প্রত্যেকটা ব্যক্তিকে দেখে দেখে বলা হয়। এই জন্য কান্নাকাটি করার দরকার আমাদের ওয়াজ। আমার নবী হাদিসে বলতে বলেন, তামাম দুনিয়ার ভিতরে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, চিরতরে জাহান্নাম থেকে বেঁচে দিতে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة عين। তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম ঘোষণা করেছেন। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নাম্বার হলো ওই ব্যক্তির চোখ, যেই ব্যক্তির চোখ আল্লাহ পাকের ভয়ে কেঁদতে কেঁদতে চোখের পানিগুলো ছেড়েছেন। আল্লাহর ভয়ে কান্দেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর নবী ঘোষণা করেন, যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়, যেই ব্যক্তির চোখ দিয়ে জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো বের হয়, এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নাম চিরতরে হারাম ঘোষণা করেছেন। নম্বর 2, ওয়াইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ। 2 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাক খুশির খবর দিয়েছেন, সেই ব্যক্তিটা সাইরাত ফি সাবিলিল্লাহ। তার মানে এক এক করে তিনটি পর্বের কথা আল্লাহ পাক বলেন, নবী বলেছেন, যে তিন শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়। কেমন হয়? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রানিং খলিফাতুল মুসলিমিন, নবীজির পরে যার স্থান খলিফাতুল মুস্তাদ বসা কুফা শহরের ভিতরে এমন একজন ব্যক্তি যার নাম ছিল জোরাত। কুফা শহরের ভিতরে জোরাত নামে একজন ব্যক্তি, তার জীবনে এত পাপ অন্যায় যিনি করেছেন, তার জীবনে ভালো কোনো আমল নাই, এমন একজন ব্যক্তি মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পার সাহাবী ব্যক্তির যখন মারা গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে থেকে ব্যক্তিটা জানাজা থেকে শুরু করে কাফন দাফন সম্পন্ন করা হয়ে গেল। কিতাবের ভিতরে আসছে কবরের মাটিগুলো উপরে দিতেছে। এমন সময়ের ভিতরে কোথায় থেকে যেন মানে একজন আল্লাহ পাকের বান্দি মহিলা, বৃদ্ধা মহিলা, চেহারা জীর্ণ শীর্ণ অবস্থায় অনেক জোরে কান্না করতে করে দৌড়া আসতেছে খলিফার দিকে। নিকটে আসলাম, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা আবেদন আপনার দরবারে। খলিফাতুল মুসলিমিন বললেন, কি আবেদন, কি আপনি আপনার পরিচয়, কি কোথা থেকে আপনি আসলেন? আল্লাহ পাকের বান্দি বলেন, আজকে যে ব্যক্তিটা মারা গেল জোরাত, এই ব্যক্তির দুনিয়ার অন্য কেউ নয়, বলেন আমার সন্তান গর্ভ আমি ধরেছিলাম, আমার গর্ভের সন্তান জোরাত মারা গেছে। মৃত্যু করে আমি আমার সন্তান দেখতে
পারি নাই। জনাবের কাছে গোলাম দেওয়ান, আপনি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমার সর্বশেষ আশা এই মৃত্যু অবস্থা আমার সন্তান এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। হযরত আবু বকর বলেন যে এই অবস্থার ভিতরে দেখার একটা অনুমতি নাই, কিন্তু মা তো এমন মা তো মাই হয়। মায়ের পরিবারের ভিতরে বড় ব্যথা, সন্তান মারা গেল দেখতে পারলাম না। জামার কিতাবের ভিতরে আসে, জামার আস্তিন ধরে টানতেছে আর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার আবেদন আপনি রাখবেন, রাখতে হবে। আমি মা আমার মনের ভিতরে আমি প্রবাদ বানাইতে পারি না। আমার বড় কষ্ট, আমার সন্তান মারা গেল, মৃত্যু চেহারা আমি দেখতে পারি নাই। অনুমতি দেন, আমি দেখতে চাই। এই আবেদনটা আমার রাখেন। খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দির কান্না অবস্থায় দেখে আর সহ্য করতে পারে নাই। আল্লাহর বান্দি জমিনের ভিতরে পড়ে গেছে আর চিল্লাই চিল্লাই কাঁদতেছে, ও খলিফাতুল মুসলিমিন অনুমতি দেন, নইলে আমি জমিন ছাড়া আমার সন্তানের কবর ছাড়া আমি কোথাও যাব না। বেতাল অবস্থায় দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মানুষেরা শোনো, যেহেতু এই বান্দি আল্লাহর বান্দি শুনবে না, মানবে না, তার সন্তান কবরের ভিতরে, যেহেতু মাটিটা পরিপূর্ণ হয়ে গেছে, মাটি দেওয়ার পর মাটি সমান করতেছে, এমন সময়ের ভিতরে আল্লাহর বান্দি মানতে রাজি না। খলিফাতুল মুসলিমিন বললেন, এই মুহূর্তের ভিতরে কি করা হয়? অতএব তোমরা মাটি সরায় দাও। অতএব শেষ পর্যন্ত তার সুমৃত্যু সন্তানের চেহারা এক নজর দেখার সুযোগ তারে করে দাও।